বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি ফলই মাছ। এই ফলই মাছগুলো একটু বড় মতো, এটাকে আমার কাটতে হবে, এখান থেকে কেটে নেব, তা নাহলে কড়াইতে দিয়ে ভাজি করা যাবে না। এটাকে কেটে আমি ভালো করে ভেজে নেব। এটা দিয়ে এখন আমি রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। এই মাছগুলো তো খুব স্বাদ লাগে খেতে, কিন্তু খুব কাটা। তা এইভাবে ভালো করে ভেজে এটাকে রান্না করতে হবে। কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। একটা দিয়েই ফেলেছি, এই যে মাছগুলোকে ভালো করে দিয়ে আমি লাল করে ভেজে নেব। এখানে রেখেছি আমি একদম কচি ঢেঁড়স। বন্ধুরা, যা গরম পড়েছে না, সেই গরমে তো পারা যাচ্ছে না, গায়ের জল সব বেরিয়ে যাচ্ছে। এই কচি ঢেঁড়স দিয়ে আর একটা আলু রেখেছি, এই আলু দিয়ে আর এই ঢেঁড়সটা দিয়ে এখন আমি ওই মাছটাকে, ফলই মাছটা ঝোল করব। তাহলে গরমেতে বেশ ভালো লাগবে, খেতে বেশ ভালো লাগবে, পেটটাও ভালো থাকবে। যা খেলে ভালো থাকা যায় সেই জিনিসগুলো খেতে হবে। তাহলে আমি এগুলোকে ছোট করে কেটে নেব। মাছগুলি আমার ভাজি হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এখন মাছ ভাজার এই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলুটা। এই আলুটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি ভেজে নেবো। তারপরে ঢেঁড়সটাকে দেবো এর মধ্যে, এটাকে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেবো একটুখানি সময়। আলুটি ভাজি হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা ঢেঁড়সটা। এটাকে দিয়ে একটুখানি ভেজে নেবো। একটু ভেজে নিলে আর কাঁচা স্মেলটা থাকবে না। ঢেঁড়সটা একটুখানি ভাজি হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এটা তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই ভেজে রাখা মাছটিকে দিয়ে দেবো। মাছটিকে দিয়ে আর কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে এটা আমার ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। তরকারিটি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। কড়াতে তেল দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ছেঁড়া, এটাকে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এটা ফুটিয়ে উঠলে এর মধ্যে আমি তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা, যা গরম পড়েছে না বাবা! আচ্ছা, জামাই ষষ্ঠীর হচ্ছে আম কাঁঠাল পাকার গরম। এবারে তরকারিটা এর মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, নামানোর আগে এখানে রেখেছি ধনে, জিরে আর গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়োটাকে এখানে দিয়ে দেবো আমি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেবো। আমার এই মাছ দিয়ে ঢেঁড়সের এই ঝোলটি তৈরি হয়ে গেছে। এইভাবে গরমেতে এইভাবে তৈরি করে খাবেন, তাহলে শরীর ভালো থাকবে। বন্ধুরা, দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই কচি ঢেঁড়স আর ফলই মাছের ঝোলটি। এইরকম করে খেয়ে দেখবেন একবার। আমি ভালো বলছি তা না, নিজেও ভালো বলবেন খেয়ে যে কতটা ভালো লাগে খেতে। আর এই যে দুর্বিষহ গরম, ভ্যাপসা গরম পড়েছে, এই গরমে এরকম করে রান্না করে খাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এই কিছুদিন বন্ধ ছিল, শরীরটা খুব খারাপ ছিল এই কারণে। আর আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর হঠাৎ করে আবার গরম পড়েছে খুব, আপনারা ঠান্ডা জাতীয় জিনিস খাবেন আর নিজেদের দিকে খেয়াল রাখবেন।